তুমি কিভাবে জানলে আমার গোলাপ পছন্দ? গোলাপ পছন্দ? জানতাম না তো। কি বলো, তুমি জানতো না? আসলে কোইন্সিডেন্স। আমার গোলাপ পছন্দ আর তুমি না জেনে গোলাপ নিয়ে এসছো। মানে আমার জন্য না? ওমর আছে না, ওমর দিয়ে গেল আমাকে একটু আগে। আমারও গোলাপ পছন্দ। ওমর কিভাবে জানলো? সোশিয়োলজি ডিপার্টমেন্ট থেকে আমার। কিন্তু চোখ দেখে মনে হয়েছে কিছু বলতে চায়। কই যাও? আমার জীবনটা শেষ করেছি না ভাই। কলেজ লাইফ থেকে মাসিয়াতকে ভালোবাসি, আমার কষ্টটা বুঝবি না। কতগুলো বছর ধরে আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু চেষ্টার কোনো ফল পাইলাম না, কারণ ওর জীবনে তো এক পুরুষ ছিল। যখন ওর ব্রেকআপটা হয়েছে তখন তুই ঢুকে যেতেছিস কেন? আমার একটু আমার মতো করে সব করতে নেই। আরে ছাড় তো পাছাত শুরু করলে আজ এরা পকর পকর শুরু। মায়াটা সুন্দর আসছে দেখ, আমার লোকে ভালো মানাইবো। ছবি তুললে কত সুন্দর আসবো ছবি, তুই জানোস? আর এখন তো ছবি আপলোড দিলেও টাকা দেবে, রিলস বানাবো, কাপল ব্লগ বানাবো। আমি আগ বানাবো না। আসলে হ্যাঁ, আই লাভ ইউ। সিঙ্গার আনবো তোর জন্য স্যার। ঠিক আছে, জানি। হ্যাঁ, কি? ওমর কে? ওমরকে তুমি কতদিন দেখেছো? ওটা কি জানো তুমি? বলো নি কখনো হুট করে ছেলেটাকে এত প্রায়োরিটি দিচ্ছ? এত উইকনেস কিসের ওর? একটা কথা বলি, আমাকে জাজ করো না। ওমর না না দেখতে একদম আমার এক্সের মতো, সবকিছু আমার এক্সের মতো। যখন আমার সামনে আসে আমি বুঝি না আমার কি করা উচিত, মানে আমার যেন কি হয়ে যায়। তোমার ভিতরে কি হয় জানো? তোমার বিবেক ভিতর থেকে চিৎকার মাসিয়াত পলা, এটা কেন বলে জানো? আচ্ছা বলতো না, এটা একটা উষ্টা দিয়ে ফালায় চলে যাবে, তোমার দুইটা ভেঙে পড়ে থাকবে, লাইফের কিছু হবে না। 2 দিন হলো না তোমার ব্রেকআপ হয়েছে, আপনার পিছনে পিছনে। এটা তো ঠিক না। ছাত্রদের মতো একটা ছেলের দিকে এরকম তাকায় আছো, এগুলো সব করতেছো। তুমি এখন কান্না করবা, তুমি এখন কষ্ট, কাউকে একটু সুযোগ দাও। তুই এখানে কি করস? দোস্ত, কি করতেছো তুমি? ওই কি করতেছি? কথা ছিল। কি করে রাখবো বল? এমন পছন্দ করস, তোর চিক্স আমার পিছে পিছে ঘুরে। আর পিছে ঘুরে তো একটা লিমিট আছে, আমি যেদিকে চাই সেদিকে ওই মেয়া, কিছু তো একটা লিমিট থাকে। আমার এরকম হাতায় উঠে দেয় আর আমি এদিকে গিল টিপ খাই। আমি তোর জন্য এত কষ্ট করতে যাবো? তুই কি আমার ভাই লাগোস না বন্ধু লাগোস? না বন্ধু লাগোস না ক্লাসমেট লাগোস? তুই পড়াস এক ডিপার্টমেন্টে, আমি পড়ি আরেক ডিপার্টমেন্ট, করবো কেন? আমি মায়ের তো আমিও পছন্দ করি, ওই জন্য তো আমি ওর ফুলটা দিছিলাম। আমি তোরে 3 দিনের টাইম দিতেছি, এটার মধ্যে তুই যদি কিছু করতে পারস তাহলে কর, আর নাহলে কিন্তু আমি খেলা ঘুরে দিন। তিল কি দরকার তোমার? আমি না তোমাকে ওই কি হয়েছে মাসরি? কোনো প্রবলেম করছো? আমাকে বলো, আমি কাউকে বলবো না। কাল কথা বলবো, আজকে কথা বলবো না। ঘুম থেকে উঠায় নিয়ে আসলাম ফোন করতে করতে, যে জরুরি কোনো রকম রেডি হয়ে চলে আসলাম, বলবা না মানে? ফোন করছি, আমি সরি। আজকে কথা বলে দেবো না। যাও। না আজকে বলবা, আমি আসছি না। তবে আজকে বলবো। ধার ব্যথা আছে, কথা বলতে ইচ্ছে করতেছে না। যাও। সমস্যা? আজকে কথা বলা যাবে না বাবা। জ্বর আসছে? কি বলবা বলো। মাসিয়াত, আজকের দিনটা একটু কঠিন, বুঝছো? অনেকদিন ধরে একটা প্রবলেমের ভিতরে আছে। জীবনের একটা ঘটনা যেটা নিয়ে আমি তো সুখে থাকি। একা একা নিজের মতো একটু একটু কষ্ট হয়, কিন্তু এটা কারো দোষে হয় না। আজকের সব থেকে কঠিন দিন। একটা ব্যাপার যদি আজকে না হয় তাহলে হেরে যাবো মনে হচ্ছে, আর কখনোই হবে না। তাহলে আজকে ঘটাও, তোমার প্রবলেম সলভ করো। তুমি কখনো তোমার প্রবলেম তো সলভ হবে না মাসরি। আমার জীবনে এই মুহূর্তে যেটা দরকার, আমার জীবনে না থাকার কারণে পুরো পৃথিবী কি, আমি আমার নিজের ঘর সব থেকে আপন জায়গায় অশান্তি পাচ্ছি। বাসায় কোনো সমস্যা? সবার বাসায় কোনো না কোনো সমস্যা আছে, আমারও আছে, সবার আছে। কিন্তু তুমি যখন তোমার প্রবলেমটাই তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করবে না, তখন তোমার ফ্রেন্ড সলিউশন কিভাবে দিবে বলো? তোমার হাতে কি? ফুল। আমাকে কেউ দিয়েছে? তুমি কিনছো? কার জন্য? আমার জন্য? দাও, তাহলে তোমার মন ভালো করতে। ক্যাম্পাসের পিছনে গেটে আসো তো। ওকে। জীবনে কখনো প্রেমে পড়ছো? কখনো কাউকে ভালোবাসি বলছো? জীবনে কখনো না কখনো প্রেমে পড়বা, কাউকে না কাউকে ভালোবাসি বলবা। তোমাকে একটা লেসন দেওয়া যাক, কি যে ভালোবাসা মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, সেটা আজকে তুমি আমাকে দেখে শিখ। হেই মাসিয়াত, আসো। দাদা তো জরুরি তলব।
আমি তোমাকে অনেক লাইক করি, কিন্তু আমার মনে হয় আমার এই লাইকটা আস্তে আস্তে ভালোবাসা পরিণত হবে। ভালোবেসে ফেলার আগে আমি তোমাকে প্রপোজ করতে চাই। তোমার আরো অনেক কোয়ালিটি আছে, সেটা তুমি আমাকে একসেপ্ট করলে আমি আস্তে আস্তে বলবো, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি। ওইদিকে কি দেখো বারবার? আমার দিকে দেখো। আমাকে তুমি পছন্দ করো না? আমার মতো একটা মেয়েকে কি ভালোবাসা যায়? তার জন্য হ্যাঁ বলতেছিস না বল। কিছু মানুষ সারা জীবন একটা মানুষকে ভালোবেসে যায় কিন্তু পায় না। কিছু কিছু মানুষ এত বড় ভাগ্য নিয়ে জন্মায়, তাদের কিছুই করতে হবে না, ভালোবাসা রেডিমেড পেয়ে যায়। জানো, ও তোমাকে আসলে পছন্দ করে। আমাকে বলছে, তোমাকে বলে না। বিউটিফুল কাপল। মাসি, আমি আমার জীবনে তোমার মতো একটা ব্যাকবোনলেস ছেলে দেখি নাই। কলেজ থেকে আমি জানি তুমি আমাকে পছন্দ করো, কিন্তু তোমার সাথে আমার ফ্রেন্ডশিপটা রাখছিলাম নাকি? আমার যখন ব্রেকআপ হয় সবার আগে আমি কাকে ফোন দিছিলাম? তোমাকে দিছি। সো বলতে পারছো? কিচ্ছু বলতে পারো নাই। তোমার সাথে আমি ঘুরছি ফিরছি, টাইম স্পেন্ড করে পাও, তুমি বলার মতো সাহস পাও যে তুমি আমাকে ভালোবাসো? বলতে পারো নাই কেন কখনো? তাও আমার থেকে তুমি কি বলতেছি, বলো বলো বলো, তুমি বলতেই পারো না। আরে কি আশ্চর্য! বলতে কবে তুমি বিয়ে হয়ে গেলে? কবে বলতা? মানে তুমি আমাকে প্রপোজ করবা, যদি করতে না পারো তাহলে আমি অন্য কারো। আজকে তো তোমার 3 নাম্বার দিন, কি হইলো? করতে পারছো প্রপোজ? আবার কি করা উচিত? তোমার বন্ধু হয়ে যাওয়া উচিত। কি আশ্চর্য, যেই ফুলটা দিয়ে আমি তোমার সামনে তোমার বন্ধুকে, স্টিল তুমি তাকায় আছো বলতেছো বিউটিফুল কাপল। লজ্জা নেই তোমার? আমার দিকে তাকাস কেন? কোয়ার দিছিস সব? বেশি জোরে ব্যথা পাইছো? আমি কি করতাম বলো? তোমার সামনে তোমার ফ্রেন্ডকে আমি প্রপোজ করি আর তুমি হা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছো। আমার হয়েছে, ফ্রেন্ডের সাথে তো এরকম করো না। তোমার সামনে এরকম গান্ডু হয়ে যাও কেন? এটা হবো না। কি হবে না? ওইটা আজকে থেকে কি করবা? কি করবো? সম্পর্কে থাকলে মানুষরা যা কথা তাই করবে। কার সম্পর্ক? তার আবার তোমার আমার। প্রপোজ করছো কেন? মামা একটু প্রপোজ করবা কেন? এবার প্রপোজ করলে ল্যাং মেরে ফেল দিব একদম। কিভাবে কোলে ল্যাং দিব না? সুন্দর একটা জায়গায় এই নীল পাঞ্জাবি পরবা, আমি সাদা শাড়ি পরবো, তারপর একটা গোলাপ ফুল নিয়ে সুন্দর করে প্রপোজ করবা। পারবা না?